রাখবেন, আলোচনার ধারাবাহিকতা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে রে বাবারাম। আপনারা সবাই আজকের মাহফিলে বসে গেলেন, যদি প্রশ্ন করে আমার কাটাখালীর বাবারা, রামপুরের বন্ধুরা, ও বড়বা কৈর ইউনিয়ন পরিষদের আশেপাশে এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা কেন আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলেন? সবাই ডাক দিয়ে বলবে, হুজুর আমরা টাকার জন্য আজকে এই রামপুরের ইতালে সাহাবের মাহফিলে বসি নাই, আমরা পয়সার জন্য কোনো খাবারের জন্য বসি নাই। ও মানুষ, কেন কেন তোমরা আজকের জান্নাতের বাগানের মধ্যে বসলা? সবাই ডাক দিয়ে বলবে, শামীম রেজা, আমরা মাহফিলে বসার উদ্দেশ্য আর কারণ হলো একটা, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে। কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? প্রশ্ন করা হবে, রামপুরের বাবারা, কাটাখালীর বাবারা, আপনারা কেন জীবনের গুনাহ মাফ করাইতে চান? সবাই এক বাক্যে একসাথে আমাকে একটা আওয়াজ দিবেন, হুজুর আমার আগে আমার বাবা দুনিয়াতে ছিল কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা ছিল আমার মা নাই, কিন্তু আমার বয়সে অনেক যুবকেরা ইন্তেকাল করে কবরে চলে গেছে, ওই যুবকরাও তো কবরে। আমি চিন্তা করলাম ওই কবরে নাকি আমার আল্লাহ পাক হাসর করবেন, আমাদেরকে হিসাব নিকাশ নিবেন। ও হুজুর, আমি আমার গুনাহগুলোর হিসাবগুলো কেমনে দিব আমি কিন্তু জানি না। আমার অন্তরের মধ্যে এটার জন্য বড় ব্যথা, আমার অন্তরে নিজের গুনার জন্য বড় আহাজারি। হুজুর জানতে চাই, আমি আমার গুনাহগুলোর জন্য আটকা পড়ে যাব, এই জন্য আমি আমার মাহফিলে বসে গেলাম। আপনারা বলবেন, বাবারা, আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা পানিকে, প্রত্যেকটা জীবন আছে এমন পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হে আমার রামপুরের কাটাখালীর বাবারা, যেহেতু একদিন আমরা মরেই যাব, একদিন আমাদের মরণটা হয়ে যাবে, আল্লাহ পাকের মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, তাইলে আপনারা বলেন বাবা, ওই মরার আগে মরার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রামপুর এবং কাটাখালীর মধ্যে যদি কোনো বিবাহ হয়, কোনো মুসলমানি হয়, ওই মুসলমানিটা, বিবাহটা অথবা কুলখানিটা অথবা কোনো এলাকার মধ্যে যদি সিন্নি করা হয়, সিন্নি করার আগে কিন্তু বাজার সদাই করা হয়, বাজার সদাই না করলে সিন্নির আয়োজন করা যায় না। ও বন্ধু আমার, আপনার এমন একটা সিন্নি দুনিয়ার ভিতরে আপনি কইরা কিন্তু কবরে যাইতেছেন, কিন্তু আপনি কি জানেননি আপনার অন্ধকার কবরে যাওয়ার আগে কিছু বাজার সদাই করা লাগে? হুজুর বাজার সদাইটা কি? আর বাজার সদাই কোনো আলু পটল তরকারি, কোনো খাবার না, চাল না, পেঁয়াজ না, রসুন না। তোমার অন্ধকার কবরের বাজাই সদাইয়ের নাম হলো দুইটা। হুজুর দুইটা নাম কি? একটা হলো ঈমান আর একটা হলো আমল। তোমার ঈমান ঠিক নাই, অন্ধকার কবর তোমার ঠিক নাই, আমল ঠিক নাই, অন্ধকার কবর তোমার ঠিক নাই। কথা বলেন না, ঠিক না বেঠিক? কেউ বলবে, হুজুর আমার ঈমান আছে কিন্তু আমল নাই, ওই ঈমানের কোনো দাম নাই। হুজুর আমার আমল আছে কিন্তু আমার ঈমান নাই, ওই আমলেরও কোনো দাম নাই। যেই ব্যক্তির ঈমান আছে তার আমল করা লাগবে, আর যেই ব্যক্তির আমল আছে ওই ব্যক্তির ঈমান ঠিক করা লাগবে। হে বন্ধু আমার, হে আমার রামপুরের কাটাখালীর বাবারা বন্ধুরা, আপনারা যারা যারা এই মাহফিলের মধ্যে বসে গেলেন, আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল বাড়িটার নাম কি, বিল্ডিং না কবর? আর জবান খুলে বলেন বাবা, বিল্ডিং না কবর? কিন্তু লক্ষ্য করে দেখেন, এই পূর্ব কাটা এই এলাকার মানুষ যখন ইন্তেকাল করবে, কোনো বিদেশি সন্তান অথবা লন্ডনে বসবাস করে, আমেরিকায় থাকে, দুবাই থাকে, ওমান থাকে, বিভিন্ন জায়গার মধ্যে প্রবাসের মধ্যে থাকে, থাকার পরেও ওই ছেলেটা যখন বিদেশ থেকে আসে, আইসা দেখে আমার মুরব্বী বাবাটা বড় অসুস্থ, আমার বাবা অমুক রুগী সমুক রুগী হয়ে গেছে, দম টানতাছে, আব্বারে তাড়াতাড়ি নবীগঞ্জের হসপিটালে নিয়ে যায়, আব্বারে তাড়াতাড়ি টান দিয়া সিলেটের ওসমানী হসপিটালে নিয়ে যায়, আব্বারে তাড়াতাড়ি টান দিয়া হবিগঞ্জের মেডিকেলে নিয়ে যায়। কেন গো? আব্বারে ওই জায়গার মধ্যে নিয়ে শুধু মেডিকেলে নেয় না, নেওয়ার পরে আইসিইউতে ঢুকায়, সিসিউর মধ্যে ঢুকে অক্সিজেন মাস্ক লাগে, আব্বারে বাঁচানোর চেষ্টা করে। আপনারা বলেন, তার হায়াত যতক্ষণ আছে, হাজার অক্সিজেন মাস্ক লাগাইলে কি তার হায়াত কোনোদিন ফিরে আনা যাবে নাকি? এই জন্য আল্লাহর কোরআন প্রমাণ করে, যত রকমের অক্সিজেন মাস্ক, আইসিইউ, সিসিইউ লাগাও না কেন, তোমার দুনিয়ার জমিনের মধ্যে যখন হায়াত লুকিয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাইব, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। এটাতে আছে না নাই? আছে। আইনামা তাকুনু, তোমরা কোথায় লুকাইবা, কই যায়া লুকাইবা,
ইউদ্রিকুমুল মাউত, মৃত্যু থেকে পলায়ন করার জন্য। কি থেকে? ফি বুরুজিম মুশাইয়াদা, যদি একটা বড় দুর্গ বানাইয়া ওই দুর্গের মধ্যে তুমি প্রবেশ করো, আল্লাহ পাকের মৃত্যু তোমাকে গ্রাস করবে, তোমাকে মরতেই হবে। আমরা সবাই জানি একদিন আমরা মরেই যাব, কিন্তু জানার সত্ত্বেও আজকে তো মাত্র মাসের 7 তারিখ, 1, 2, 3 করে গনতে গনতে মাসের 7 থেকে 14 তারিখ হইতে দেরি হবে না। কিন্তু মরে যাব জানার পরেও এই নবীগঞ্জের যুবকদের অবস্থা আমি জানি না। আমি আমার কুমিল্লা সহ সারা বাংলাদেশের অবস্থা বলি। আর মাত্র 7টা দিন পরে 14 ফেব্রুয়ারি নামক ভালোবাসা দিবসের একটা দিন আসতেছে। এ যুবক, তুমি চিন্তা করো, এই ভালোবাসা দিবসের মধ্যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া গেটে গেটে দেখো, তুমি তোমার বোনের মতো, তোমার মায়ের মতো, তোমার খালাম্মার মতো, তোমার ফুফুর মতো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যেই মাইয়াটা ঘুরতে গেছে, এ মুরব্বীরা সাবধান হবেন, এ মুরব্বীরা সাবধান হবেন, এ যুবকের দল সাবধান হইবা। মুরব্বী যাদের মেয়ে আছে, যাদের নাতি নাতপুর আছে, 14 ফেব্রুয়ারি যত রকমের কাজ থাকুক না কেন সকল কিছু বন্ধ। শুধু তাই নয়, যুবক যারা তোমরাও সাবধান হইয়া যাইবা, তোমাদের বোনদেরকে বাহির হতে দিবা না। যারা যারা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তারে স্মরণ করে, মরণের কথা স্মরণ করে না, আল্লাহর কসম তারা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে না বেগায়াপনা করার জন্য, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ইফতিজিং এবং শারীরিক সম্পর্ক করার জন্য, অবৈধ মিলামিশা করার জন্য ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা নামের দিবসের নাম দিয়া বেহায়াপনা করে। কথা কোন ঠিক না বেঠি? 14 ফেব্রুয়ারি যেই দিনে মহিলারা দর্শন হয়, যেই দিনে মেয়েদেরকে রাস্তায় ইফতিজিং করা হয়, যেই দিনে মেয়েরা বেপরোয়াভাবে রাস্তায় রাস্তায় পার্কের কন্যারে কন্যারে নবীগঞ্জের বাজারে বাজারের মধ্যে যে চা খাওয়ার জন্য, নবীগঞ্জের বাজারে বাজারে যে ফুচকা খাওয়ার জন্য সময় কাটায়, আসলে এটা ভালোবাসা দিবস নয়, এটা বেপরোয়া দিবস, এটা বেহায়াপনার দিবস, এটা রুচি নষ্ট করার দিবস, এটা দর্শনের দিবস, এটা ভালোবাসা দিবস হতে পারে না। আর মুসলমানের অন্তরে ভালোবাসা 14 ফেব্রুয়ারি একদিন না, 365 দিনের 365 দিন আমাদের অন্তরের ভালোবাসা কোনো প্রেমিক প্রেমিকার আই লাভ ইউর দিন না। আমাদের ভালোবাসা একটাই হবে, হুব্বুলিল্লাহ, হুব্বুলিল্লাহ, একমাত্র আমার আল্লাহর জন্য। এই জন্য আপনারা মুসলমান বলেন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই ফেব্রুয়ারির দিনে কত মায়ের কন্যা সন্তানরা দর্শিত হয়ে যায়, কত কন্যা সন্তানরা দর্শনের শিকার হয়। আপনারা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো এই ভালোবাসা দিবসের জন্য যারা যারা আন্দোলন করে ভালোবাসা দিবস পালন করে, আমরা মুসলমান হয়ে এই নবীগঞ্জের জমিন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার করতে চাই, এই ভালোবাসা দিবসের মধ্যে ছেলে মেয়েদের বেহায়াপনা বন্ধ করে আপনি এই দিনের মধ্যে সকল সন্তানদেরকে লকডাউনের মাধ্যমে ঘরে ঢুকিয়ে দেন, দেখবেন আর কোনোদিন কোনো মেয়ে দর্শন হবে না। কথা কোন ঠিক না বেঠি? আমরা দর্শনের পক্ষে নই। আপনারা মা বোন অনেক মেয়েরা এই ভালোবাসা দিবস মেয়েদের বেহায়াপনার দিনগুলা যদি আমরা তুলে ধরি, বলে হুজুর আর কোনো কাম নাই, মাইয়াদেরকে লইয়া কথা বলে। ও মা, আরে আমি হুজুর মাইয়াদেরকে লইয়া কথা কই না, এই মেয়েদেরকে নিয়ে কথা বলেছেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন মুসলমানের দলেরা, ও মুসলমানের দলেরা, আমি জানি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমার অনেক মা বোনেরা শুনতেছেন। ও আম্মা গো, আপনার স্বামী বিদেশ, আপনি যান নবীগঞ্জের বাজারে বাজার করবার লেগা। ও যুবতী মাইয়ারা, তোমার বাবা বিদেশ, ভাই বিদেশ, তুমি যাও বাজার করবার লেগা, কেউ তোমার খবর রাখে না। বোন গো, তোমার ইজ্জত আছে, সম্মান আছে। 14 ফেব্রুয়ারি তোমার বয়ফ্রেন্ডের লগে গার্লফ্রেন্ড হইয়া যাইয়া নিজে এমনে এমনে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হইয়া নিজের ইজ্জতটা ধ্বংস করবা না। তোমার জন্য
ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তোমরা মেয়েরা মা ফাতেমাতু জোহরার সঙ্গে জান্নাতি হবে, তোমাদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা। তুমি যদি বয়ফ্রেন্ডের লগে গুইরা গুইরা বেড়াও 14 ফেব্রুয়ারি বিজয় দিবস অমুক দিবসের সময়, আম্মা গো আপনাদের পহেলা বৈশাখে এবং বিজয় দিবসে মহিলারা মাইয়ারা ভালোবাসা দিবসে বেপরদাপনার কথা আমার আল্লাহ আরো অনেক আগে বলে দিয়েছেন। আল্লাহ বলেন দর্শন যে হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমান, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। হাদিস প্রমাণ করে বের হতে দিবা তোমার বোন দর্শন হবে, বের হতে দিবা তোমার ভাবি দর্শন হবে, বের হতে দিবা তোমার নাতিন দর্শন হবে। এই জন্য আমরা মুসলমান হয়ে কোনোদিন 14 ফেব্রুয়ারি একদিনের ভালোবাসা প্রকাশ করতে চাই না। আমরা 365 দিন নয়, জীবন যতদিন থাকবে ততদিন আমাদের ভালোবাসা হবে। আল্লাহ এবং তার রাসূলের জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাইয়া দেন। আমরা কি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের পক্ষে? কথা বলেন পক্ষে? এই ভ্যালেন্টাইন্স দিনের পক্ষে, ডে এর পক্ষে? আবার আজকে নাকি কি ডে? 7 ফেব্রুয়ারি রোজ ডে। আজকে বাজারে যান একটা গোলাপ কিনবার লাগিয়া, এর লাগি তো কাঁচা ফুল দিয়ে সাজাইছেন। আপনি জানেন না তো? ওই যারা যারা মোবাইল চালায় তারা জানে। এই রোজদের মধ্যে ছেলেরা মেয়েরা পার্কের মধ্যে ঘুরতে যায়। দেখছুই না না না, ঠিক আছে। বর্তমানে যুবকদের চরিত্র নষ্ট করে দিছে এই টাচ মোবাইলটা, ঠিক না বেঠে? আরে বলেন, এই যুবকদের চরিত্র নষ্ট করার জন্য বাঙালি কেউ কাজ করে নাই, ওই চায়নার ইহুদি নাসারারা কাজ করেছে। তারা চিন্তা করছে মুসলমানের পোলাপানের হাতের ভিতরে যদি টাচ মোবাইল না দেওয়া হয়, এমন একটা কোনো ভাইরাস না ঢুকে দেওয়া হয়, তাহলে মুসলমান সবসময় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে মুসলমানের ছেলেদের হাতে একটা একটা টাচ মোবাইল দিয়া দিছে, একটা একটা স্মার্টফোন দিয়া দিছে। এখন মুসলমানের ছেলেরা এখন আর আল্লাহর কোরআনের দিকে ধাবিত হয় না। যুবকদেরকে প্রশ্ন করে বুঝছি, ওনার কথা খুব সুন্দর, থাক মুরব্বী মানুষ। তাহলে আমাদের চরিত্র বর্তমানে আল্লাহ এবং তার রাসূলের পরে আমাদের চরিত্রের খবর জানে আমাদের টাচ মোবাইল। আমাদের মোবাইল আমাদের চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি জানে। এই জন্য বর্তমানে এই টাচ মোবাইল যুবকদেরকে যত ক্ষতি করেছে, যারা শিক্ষিত যুবক তাদেরকে তত উপকার করেছে। কেন জানেন? এই যুবক ছেলেরা এখন ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে মিডিয়াগুলোতে প্রচার হওয়ার কারণে এই যুবকগুলো এখন আর মহিলাদের বেহায়াপনা দেখে না, যুবকগুলা কোরআনের আলোচনা শোনে। কথা বলেন ঠিক না বেঠে? তবে যুবক তোমাদেরকে বলে দিয়ে যাই, তোমরা যদি এই কোরআনের আলোচনা শুনে থাকো, প্রত্যেকটা যুবক, শুধু নবীগঞ্জের হবিগঞ্জের যুবক নয়, সিলেট বিভাগের নয়, বাংলাদেশের 9টা বিভাগ, প্রত্যেকটা বিভাগের যুবকদের কাছে নয়, সারা বিশ্বের যত যুবক আমার আলোচনা শুনবেন, প্রত্যেক যুবকের কাছে একটা এলান করে দিয়ে যাই, যুবক তুমি যদি কোরআনের আকর্ষণে তোমার অন্তরকে নুরানিত করতে চাও, যুবক তুমি যদি তোমার কলবটাকে কোরআনের আকর্ষণ দ্বারা নুরানিত করতে চাও, হাদিসের বাণী দ্বারা নুরানিত করতে চাও, তুমি যুবক টাচ মোবাইল চালাইবা, তোমার বিরুদ্ধে কোনো মুরব্বি বলতে পারবে না। যদি তুমি টাচ মোবাইল চালানোর পরেও মসজিদে হাইয়া আলাস সালাহ বলে নামাজের ডাক দেওয়ার পর নামাজে যাও। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মরার আগে আমাদের মরণের প্রস্তুতি নেওয়ার, মরণের বাজার সদাই করার তৌফিক দে। জোরে বলেন আমিন। সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই
আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমার নবীজি ছাড়া উপায় নাই। হায়রে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, বন্ধুরা রে আমার, তাইলে ছিলাম কিন্তু ওই কবরের দিকে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু, তোমরা কোথায় লুকাইবা, ইউদ্রিকুমুল মাউত, মৃত্যু থেকে পলায়ন করার জন্য, ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে পলায়ন করার জন্য বড় একটা দুর্গ বানায়া, ঘর বানায়া, আউসিও বানায়া, সিসিও বানায়া যদি তোমরা ওইটার মধ্যে প্রবেশ করো, আল্লাহ পাকের মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আমার যুবক ভাইয়েরা গো, আমার মুরব্বী বাবারা, আমার নওজোয়ান বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা যারা শুনে ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে আজকের মাহফিলটা শোনার জন্য একটু মনোযোগের সাথে বসবেন গো মা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দারা, ও নবীর পাগলের দলেরা, তাইলে যখন তোমরা মারা যাইবা অন্ধকার কবর হবে তোমার আসল ঘর। কথা কন্যা ঠিক না বেশি? ওই আসল ঘরটা কবরে যাওয়ার পরে দেখবা তোমার যখন কবরে রাইখা দেয়, অন্ধকার কবরের মধ্যে তোমার একটা বাঁশের চাটাই দিব। বাঁশগুলা থাকে একটার পর একটা দেওয়ার পরে তোমার কবরের উপরে সুন্দর করে দেখবেন কবরের উপরে বেতের একটা বিছানার মতো বিছায়া দেয়। ওই বাঁশের চাটাইটা দেওয়ার পরে গো, আপনার কবরে মানুষগুলা কিছু মাটি হাতে নিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বইলা বইলা যখন হাতের মধ্যে মাটিগুলা নে তোমারে কবরে দিলে, তোমার সন্তানও তোমার মুখের উপরে থুবড়ে মাটি দেয়, তোমার সন্তানও তোমার কবরে মাটি দেয়, তোমার ভাইও তোমার কবরে মাটি দেয়। হে যুবক, হে মুরব্বী বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, তোমার যে সন্তানরে 10 মাস 10 দিন গর্ভে নিলা, যে সন্তানরে নিজে না খেয়া খাওয়াইলা, ওই ফুদ্দ তোমার ঘরে রাখতো না, ওই ফুদ্দ তোমার কবরে নিয়ে শোয়া দিব। হে মুরব্বী, হে আমার মুরব্বী বাবারা, আপনি যে ছেলের জন্য মাথার গাম ফালাইলেন, রক্তরে পানি করলেন, বুড়া বয়সে বন্ধে খেতে খামারে কাজ করে আপনি আপনার মাথার হাড্ডি ক্ষয় করে ফেলছেন, আপনার ফুতে তো আপনার কবরে নিয়ে মাটি দিয়ে আপনার কবরে শোয়া দিয়ে আসবো। একবার কি চিন্তা করেছো মুরব্বী? একবার কি চিন্তা করেছো আমার মুরব্বী মা বোনেরা, যুবক বন্ধুরা, তুমি যখন মইরা যাইবা তোমার বন্ধু বান্ধব কেউ তোমার আপন বলে ঘরের ভিতরে রাইখা দিবে না। কেন গো? বলে এই লাশটা মইরা গেছে, এটার পরিচয় কিন্তু আব্দুর রহিম না, এটার নাম যদি আব্দুল করিম হয়, নাম কিন্তু আব্দুল করিম না। ছেলে বলবে লাশ, সন্তান বলবে লাশ, মেয়ে বলবে লাশ, স্ত্রী বলবে লাশ, মা বলবে লাশ, বাবা বলবে লাশ, বন্ধু বান্ধব সবাই বলবে লাশ। কিন্তু আপনাকে কবরে রাখার পরে গো, একটা দুনিয়াতে যেই ব্যক্তি আপনারে উম্মত কয়, কবরে ওই নবী আপনারে উম্মত কইব, তিনি আর কেউ না, উনি হইলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। হায়রে সাফায়াতের কান্দারি, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা লা, হায়রে সাফায়াতের কান্দারি, সাফায়াতের
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে ফুল নয় সে পুতুল, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ও বন্ধু আমার, মা চিনবে না, বাবা চিনবে না, সন্তান চিনবে না, স্ত্রী পুত্র কেউ চিনবে না, আমার নবী আপনারা কবরে চিনবে। ওই মরণের কথা স্মরণ করেছেন আল্লাহ পাকের একজন ওলি, জিনার নাম হইল হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। কোন সাধারণ ওলি নয়। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি একদিন গেছে মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়বার লাগা। কিসের নামাজ? আরো করে কয় না কিসের নামাজ? যেই নামাজে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম ভালো। হ্যাঁ, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক আছে, আমি কিন্তু ভুল কইরাম, আপনারা শুধরাই দিতে হইব। পারতেন না? ভুলটি কঠিন না, সহজ। এ ভুলের উত্তর সবাই জানে, লাগে ভুল করি আর কি। আসসালাতু খায়রুম মিনান, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন উনি মসজিদের মধ্যে যাচ্ছেন ফজরের নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন রে বাবারাম। মসজিদের মধ্যে যাওয়ার সময় রাস্তার পাশে ঘর থাকে কি থাকে না? কথা বলেন বাবা, থাকে কি থাকে না? রাস্তার পাশে একটা ছোট্ট কুড়ে ঘর হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন দুই দিন তিন দিন চার দিন করে বারবার যাচ্ছেন। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখতে পাইলেন গো, ওই ছোট্ট কুড়ে ঘরের মধ্য থেকে একটা মহিলার কণ্ঠের গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে। এ বন্ধু গো, এই নবীর পাগলের দল, মহিলার ঘর থেকে যখন গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে ইব্রাহিম আদহাম চিন্তিত হয়ে গেলেন। উনি বড় চিন্তা করলেন, বুঝলাম না কেন কেন এই ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। বারবার বারবার যখন কান্দে রে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে করে বারবার বারবার যখন গণনা করলেন, হঠাৎ করে দেখলেন রে ওই মহিলার ঘর থেকে একটা ছোট্ট বালক একদিন ফজরের সময় বাহির হইছে। ফজরের নামাজের সময় যখন ছোট্ট বালকটা বাহির হইলেন, মহিলাটার ঘর থেকে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেটাকে কাছে ডাক দিলেন, ও বাবা আয় আয় আয়, তুই আমার সামনে আয়। হুজুর কেন আমারে ডাক দিলেন? আমার আব্বা নাই, আপনি আমারে ডাক দিয়েন না, আমার মনের মধ্যে আব্বা গারা বড় ব্যথা। এ বাবা, আমি তোর কাছে ছোট্ট একটা কথা জানতে চাই। হুজুর কি জানবেন আমাকে তাড়াতাড়ি বলেন। আমার আম্মা জান ঘরের মধ্যে বসে আছে। ও আমার বন্ধু গো, ও আমার নবীগঞ্জের বাবারা, আমার রামপুরের কাটাকালির বন্ধুরা, ছেলেটারে ওই হযরতে ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয়, হুজুর গো আপনি কি প্রশ্ন করবেন? ইব্রাহিম আদহাম কয়, বাবা তোমার ঘরের মধ্যে তোমার মা আছে? বলে হ্যাঁ আছে। বলে আমি তো প্রত্যেকদিন নামাজ পড়ানোর জন্য এই ইব্রাহিম আদহাম ওই মসজিদের মধ্যে যায় সকালবেলা ফজরের সময়। যাওয়ার আগে আগে আমি দেখি একটা মহিলার গলার গুনগুন গুনগুন কান্নার শব্দ আসতেছে তোমার ঘর থেকে। ও বাবা তুমি কি বলতে পারবানি ঘরের করে? ছেলে ডাক দিয়া কই, হুজুর উনি আর কেউ না, উনি কইলেন আমার গর্ভধারিণী মা, উনি আমার মা। আল্লাহু আকবার। এ বাবা রে, তোমার কাছে জানতে চাই তোমার মা কেন কান্দে, তুমি বলো। ছেলেটা বলে, হুজুর এখন পারবো না। কখন পারবা? হুজুর দিনের বেলা আইসেন, আমি আপনার সাথে আমার মা কেন কান্দে বলবো। ইব্রাহিম আদহাম চলে গেলেন, ওই ছেলেটা বাড়ির দিকে গেলেন। ছেলেটা যখন তাড়াতাড়ি চলে গেলেন, দুপুর বেলা
জোহরের নামাজ পড়ে ইব্রাহিম আদহাম ওই ঘরের দরজার সামনে আসছেন। এসে ডাক দেয়, বাবা তুমি কি আছো? ছেলেটা ঘর থেকে বের হলেন। জোহরের নামাজের পরে ইব্রাহিম আদহাম ছেলেটার কাদের ভিতরে হাত দিয়ে কথা বলতে 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 একটা নদীর পাড়ে নিয়ে বসলেন। ও বাবা, তুমি কি বললা না তোমার আম্মাটা কেন কান্না করে? ছেলে বলে, হুজুর বলবো, আসেন আরেকটু সামনে যাই। আরেকটু কাছে গেলেন, নদীর পাড়ে যায় দেখেন একটা গোরস্থান দেখা যায়। কি দেখা যায়? কবরস্থান দেখা যাচ্ছে। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর ওই যে দেখতে পাচ্ছেন এই মাঝখানে একটা নতুন কবর দেখা যায়। হুজুর এই কবরটার কারোর কবর না, এই কবরটা আমার নিজের আব্বা, যেই বাবা আমার জন্য কষ্ট করে আমাকে জন্মদান করেছেন, ওই বাবাজানের কবর হচ্ছে এটা। তোমার মা কান্দে কেন? হুজুর আমার মা কেন কান্দে এই কথা শুনলে আপনিও সহ্য করতে পারবেন না। বাবা কেন তোমার আম্মা কান্দে তুমি কি বলতে পারবা? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মা কেন কান্দে জানেন? কেন? হুজুর আমার মার জন্মের পরে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার আম্মার পাও দুইটা অবশ হয়ে গেছে। হুজুর আমার মা হাঁটতে পারে না। আমার আব্বাজান ইন্তেকাল করার আগে একদিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠা আমার মাকে বলছেন, স্ত্রী ওই স্ত্রী তুই চিন্তা করো না, তুমি তো প্রত্যেক সময় তাহাজ্জুদের নামাজে কান্না করো, তোমার দুইটা পাও নাই, কিন্তু তুমি কেন কান্দো তুমি কি আমার কাছে বলবা? আমার মা আমার বাবাকে উত্তর দিয়েছিলেন, স্বামী আমি কেন কান্দি জানেন? আমার এই দুইটা পাও নাই, আপনি আমাকে বিবাহ করছেন কেন বলেন তো? বলে স্বামী ডাক দিয়ে বলছে, স্ত্রী আমি তোমার পায়ের দিকে তাকাইয়া, তোমার রূপের দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া তোমাকে বিবাহ করি নাই। কেন বিয়ে করছেন? তোমাকে বিবাহ করার কারণ হইল তুমি এই এলাকার সবচাইতে শ্রেষ্ঠ একটা মেয়ে। তোমার খবর এলাকার সব মানুষ বলেছেন অমুক বাড়ির আব্দুর রহমান সাহেবের একটা মেয়ে আছে, যে মেয়েটা ঘর থেকে বাহির হয় না, পাও দুইটা পঙ্গু, তবে মেয়েটা আল্লাহর বেশি বেশি ইবাদত করে, মেয়েটার বাবার মুখের কথা। এই জন্য তুমি আবেদা, তুমি সলেহীন, তুমি নামাজ ছাড়ো না, এই জন্য তোমাকে বিয়া করছি। এখন স্ত্রী তোমার কাছে জানতে চাই তুমি কেন কান্দো? ওই ছেলেটার মা ডাক দিয়া তার বাবাকে উত্তর দিছে, বা ও স্বামী আমি কেন কান্দি জানেন? কেন কান্দো? স্বামী এই দুইটা পাও আমার অবশ হয়ে গেছে। স্বামী আমি যে নামাজ পড়ি আপনি যে দেখেন? বলে হ্যাঁ দেখি। বলে কিভাবে পড়ি? তুমি বৈশা বৈশা নামাজ পড়ো, তুমি তোমার হাত দিয়ে সেজদাতে দাও, রুকু করো, সকল কিছু করো, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। স্বামী গো আমার মনের কষ্ট তো এটা, যেই দুইটা হাত দিয়া যেই কপালটা যেই আল্লাহর কুদরতি কদমে আমি দেই, সেজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলি, স্বামী গো ওই আল্লাহর নাকি একটা ঘর আছে যার নাম কাবা শরীফ, আমি কি জীবনে একবার আল্লাহর কাবা তাওয়াফ করবো না? কত হাজি বাই যায় মদিনায়, আমারও তো মন চাই যেতে সেথায়, একেবার নাও মদিনায়, ডাকে আসে কত তোমার, ডেকে নাও রাসূলুল্লাহ, ডাকে আসে কত তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, কি উপায় হবে আমার? আমরা ওই নবী ওই আল্লাহর কাবায় যাইতে চাই কি চাই? কথা বলেন চাই কি চাই? সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে ডাক দেন, দেখে লাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, এই অদম কাদি বাংলা তোমার, ডেকে
তোমার দেখা দাও রাসূলুল্লাহ ডাকে হাসে কো তোমার। হে রামপুরের যুবক, এ রামপুরের বন্ধুরা রে, এ রামপুরের কত মানুষ হজ করতে তারা দেয়া দিগা রে, তারা জানে আল্লাহর কাবা ঘরটা দেখতে কেমন রে। যেই মানুষগুলা মক্কা শরীফ গেছে রে, ওই মানুষগুলা আল্লাহ পাকের কাবা ঘরের কালো গিলাপি ধরে ধরে কামছে। ওই মানুষগুলার নসিবে হইছে হাজরে আসওয়াদ কালা পাথরটার ভিতরে চুমা দিত। ওই মানুষটির নসিবে হইতে রে, ওই মানুষটির নসিবে হইছে হাতিমে কাবার বাউন্ডারিটার ভিতরে দুইটা রাকাত নামাজ পড়তো।